অবশেষে এলো নির্বাচনী বন্ডের সম্পূর্ণ তথ্য। কোন রাজনৈতিক দলকে কোন কর্পোরেট সংস্থা বা ব্যক্তি কত টাকা দিয়েছেন তার সম্পূর্ণ তথ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রকাশ করেছে। 2017 সালে যে নির্বাচনী বন্ড চালু হয়েছিল তার মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক দলের চাঁদা গ্রহণ। এই চাঁদা গ্রহণ পদ্ধতি এমনভাবেই চলতো আমজনতা কেউই জানতে পারতেন না, যার ফলে সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর অর্থের ভাণ্ডার ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, যা নির্বাচনকে যে প্রভাবিত করে তা বলার অপেক্ষা রাখে না। এই ভিডিওয় মূলত দেখব আমরা কী পরিমাণ টাকা কোন কোন কর্পোরেট সংস্থা কোন কোন রাজনৈতিক দলকে দান করেছে তার হিসেব। নির্বাচনী বন্ড নিয়ে সাধারণ মানুষের তেমন আগ্রহ না থাকলেও যারা প্রথম থেকে এ নিয়ে কৌতূহল ছিলেন তারা এর গভীরে পৌঁছানোর চেষ্টা করেছেন। নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 13ই মার্চের মধ্যে কোন কোন সংস্থা কোন কোন রাজনৈতিক দলগুলোকে কত টাকা দান করেছে তার সম্পূর্ণ হিসাব নির্বাচন কমিশনের কাছে পেশ করতে। নির্বাচনী বন্ড নিয়ে 17ই মার্চ এসবিআই যে তথ্য দিয়েছে, যাতে কোনো দল কোনো ব্যবসায়ী সংস্থার কাছ থেকে কত টাকা পেয়েছে সেটা সরাসরি জানা যাচ্ছে না, অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্বাচনী বন্ড সংক্রান্ত এক প্রকার তথ্য আড়াল করার চেষ্টা করেছে। পাঠানো হয়েছে দুটি তালিকা, একটিতে জানানো হয় কোন কোন সংস্থা কত টাকার বন্ড কিনেছে, অপরটিতে জানানো হয় কোন কোন রাজনৈতিক দল কত টাকা পেয়েছে। কিন্তু তথ্যে বন্ডটিকে চিহ্নিত করার কোনো নির্দিষ্ট নম্বর দেওয়া নেই, ফলে কোন দলকে সরাসরি কোন সংস্থা কত টাকা দিয়েছে সেটা বোঝা যায়নি। স্টেট ব্যাংকের এরকম ভূমিকায় ক্ষুব্ধ হয়ে নোটিশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট করে স্টেট ব্যাংককে জানিয়েছিল এই তথ্য অসম্পূর্ণ এবং বন্ডের নম্বর জানাতেই হবে। অবশেষে প্রকাশ হলো ফাইনাল লিস্ট, যে তথ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তরজা জঙ্গে। এই তথ্যে দেখা গেছে যে বন্ডের মোট 12,769 কোটি টাকা বিভিন্ন রাজনৈতিক দলের তহবিলে জমা পড়েছে। মোট চাঁদার অর্ধেক প্রায় 6,000 কোটি টাকা নিয়ে শীর্ষে রয়েছে বিজেপি, 1,610 কোটি টাকা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস, আর তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস, যার গৃহীত পরিমাণ 1,442 কোটি টাকা। এছাড়াও রয়েছে বিআরএস, বিজেডি, ডিএমকে, ওয়াইএসআর, টিডিপি ও শিবসেনা, যারা ক্রমানুসারে 1200, 700, 600, 300, 200, 150 কোটি টাকা করে অনুদান পেয়েছে। এছাড়াও রয়েছে কিছু আঞ্চলিক রাজনৈতিক দল, যাদের মধ্যে 30 থেকে 75 কোটি টাকাও অনুদান এসছে। একমাত্র সিপিএম, সিপিআই ও সিপিআইএমের জানিয়েছে তারা বন্ডের মাধ্যমে একটিও টাকা চাঁদা নেননি। দ্বিতীয় যে লিস্ট রয়েছে, যে লিস্টে সমস্ত কর্পোরেট সংস্থা নির্বাচনী বন্ড কিনেছে, এই তালিকায় শীর্ষে রয়েছে লটারি ব্যবসায়ী মার্টিন সান্তিয়াগোর সংস্থা ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস, যারা প্রায় 1368 কোটি টাকার বন্ড কিনেছে এসবিআই থেকে। দ্বিতীয় স্থানে রয়েছে 966 কোটি টাকা দিয়ে মেগা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তৃতীয় স্থানে রয়েছে কুইক সাপ্লাই চেইন প্রাইভেট লিমিটেড, যাদের বন্ডের পরিমাণ প্রায় 410 কোটি টাকা। এরকম রয়েছে অনেক নাম, কিন্তু একটা কথা বলার দরকার, যেটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলকে চাঁদা বা অনুদান যে কেউ দিতে পারেন, কিন্তু দেখার বিষয় যে চাঁদা দিচ্ছেন তিনি কি তার বদলে কোনো সুবিধা পাচ্ছেন। বিভিন্ন তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে এমন কিছু সংস্থা নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান দিয়েছে বা যাদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করছিল বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি। এমনকি কয়েকটি সংস্থা বন্ডের মাধ্যমে চাঁদা দেওয়ার পর হঠাৎ করেই তাদের বিরুদ্ধে তদন্তের গতি কমে গিয়েছে। আবার এমনও দেখা গিয়েছে এমন কিছু সংস্থা রয়েছে মোটা অঙ্কের চাঁদা দিয়েছে যারা বড় বড় সরকারি প্রকল্পের বরাত পেতে। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল প্রশ্ন তুলছে স্বাস্থ্যক্ষেত্রে বেলাগাম যে খরচ, তার নেপথ্যে কী কাজ করছে নির্বাচনী বন্ড। ইলেকটোরাল বন্ড নিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে তথ্য সম্প্রতি নির্বাচন কমিশন প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে একটি বৃহৎ বেসরকারি হাসপাতাল গোষ্ঠী এবং 36টি ওষুধ কোম্পানি মিলে প্রায় 903 কোটি টাকার ইলেকটোরাল বন্ড কিনেছে। দেখা যাচ্ছে যেসব ফার্মা কোম্পানিগুলোকে টপকে গিয়ে 1 নম্বরে রয়েছে হায়দ্রাবাদের যশোদা সুপার স্পেশালিটি হাসপাতাল গোষ্ঠী। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা জুড়ে রয়েছে এই গোষ্ঠীর ব্যবসা, যারা 6 দফায় 1 কোটি টাকা করে অঙ্কের মোট 162 কোটি টাকার নির্বাচনী বন্ড কিনেছে গত 3 বছরে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসের কাছ থেকে নির্বাচনী বন্ডের মাধ্যমে 542 কোটি টাকা চাঁদা পেয়েছে। স্টেট ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেসের তহবিলে মার্টিনের সংস্থার পর সবথেকে বেশি চাঁদা সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ থেকে এসছে। এই সংস্থা তৃণমূলকে প্রায় 459 কোটি টাকা চাঁদা দিয়েছে। অর্থাৎ কেন্দ্রের শাসক দল বিজেপি যদি 6,986 কোটি টাকা পেয়ে থাকে, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস 1,397 কোটি টাকা পেয়েছে। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু সংস্থা যারা চাঁদা দিয়েছে শাসক দলকে, তারা বড় বড় সরকারি প্রকল্পের বরাত পেয়েছে। এরকম আরও কিছু সংস্থা আছে যারা বন্ডের মাধ্যমে চাঁদা দেওয়ার পর হঠাৎ করেই তাদের বিরুদ্ধে তদন্তের গতি কমে গিয়েছিল, যা নিয়ে বিরোধী দলগুলি কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছে। ঠিক সেই রকম রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস যাদের কাছ থেকে বন্ড পেয়েছে, সেই সমস্ত কর্পোরেট সংস্থাগুলোকে কিছু সুযোগ সুবিধে পাইয়ে দেওয়ার কোনো বরাত দেয়নি তো।
প্রশ্ন তো উঠবেই। মূল প্রশ্ন হলো কিসের বিনিময়ে কর্পোরেট সংস্থাগুলি এত পরিমাণ অর্থ শাসক দলগুলিকে দিল? সময়ই বলবে এর উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ।